আসসালামু আলাইকুম। তো গাইস খেরের পালা আসলো তো কিভাবে দেয়? তো বিতং ভালোভাবে দেখাবো, চেষ্টা করমু। ফাইনালি ভালো লাগবো। আর আশা করি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা দেখেন তারা পেজটা ফলো করবেন। সো দেখতে থাকেন। এই যে দেখেন এখন কিভাবে আমি সাজাইতেছি। তো এইভাবে প্রত্যেকদিন মানুষে এই ধান কাটার সময় সাজায় খেরের পালা। তো আগে মাচা দিতে লাগে। তারপরে মাচাটা এই জন্যই দিতে লাগে যাতে বৃষ্টি বাদে বা বানবাসায় যাতে নিচটা ভিজে না তার জন্য। আর এইভাবে সাজান একভাবে একদম গোলাকৃতি ভাবে সাইজে থাকবো। খেরে পালাটাও দেখতে ভালো লাগবো। আর একজনে দিতে আছে এর কারণ হাইটটা বেশি হয়ে গেছে তার জন্যে এই বাঁশ গাইড়ে আর বাঁশের মাথায় একটা রশি দিয়ে বাস খেরগুলো আসলে তো উঠানো হয়। তো কে যে যেখান থেকে দেখতে আছেন যার ভাষায় কি বলেন তো কমেন্টে জানাবেন। তো এখন প্রায় শেষের দিকেই আছে। তো এখন খেরে ফালাটার মাথা উঠে গেছে। তো এখন নিচে দেখে থাকেন। তো অলরেডি ভালো লাগছে। আর এত সুন্দরভাবে দেওয়া হইতেছে। এত রিস্ক আসলে তো রিস্ক খেরপালা যারা দেয় তারাই বোঝে। তো কতটা যখন উঁচায় ওঠে তখন কতটা আর কি রিস্ক হয়। তো এখন এইভাবেই খেরের পালাগুলা কারাইলের সাহায্যে বা একটা লাঠির সাহায্যে আর তো বাইরে নেয় চারো সাইডটা ভালো করে বাইরে তো ওইটা করতে লাগে মাথাটা উঠাইতে লাগে। তো এখন আমি বাইরে এনেছি তারপরে এই যে খেরগুলা ছাড়াইতেছি একদম মজার করে সুন্দর একদম খেরপালাটা প্রায় শেষই এখন আমি তিরফল দিতেছি তিরফলের উপরে যাতে বৃষ্টিটা না ডাবে তার জন্য। তো এর উপরে একটুকুই দিব খেরগুলা দিয়ে দিব কারণ বাতাসে যাতে উড়ে না এটা লিগে সেফটি। ও সেফটি এই যে খেরগুলা দিতে আছি এখন সেফটি আর সেফটি হয়ে যাব। ও এই তো শেষের দিকে এখন নামার প্রস্তুতি নিব। তো নামার পরিস্থিতি নিতে আছি কিভাবে নামতেছি দেখেন আসলে তো এইভাবে নামতে হয়। সো থ্যাংক ইউ।